প্রায় ৩ সপ্তাহ ধরে চলা টানটান উত্তেজনার পর বাংলাদেশ ক্রিকেট এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। সিদ্ধান্ত পরিষ্কার, ভারতে খেলতে হলেও খেলবে, নইলে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। পুরো ঘটনা প্রবাহ কিভাবে এই জায়গায় এসে পৌঁছালো এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ দিনগুলোর ক্রমধারা। ২০২৬ সালের ৩রা জানুয়ারি শুরু হয় নাটকের প্রথম দৃশ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেন। পরদিন ৪ঠা জানুয়ারি টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়। একই দিনে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানান বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না এবং বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়। ৬ জানুয়ারি বিসিবি ও আইসিসির মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে আইসিসি জানিয়ে দিয়েছে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো সম্ভব নয়। ৭ জানুয়ারি বিসিবি দাবি করে আইসিসি কোনো আলটিমেটাম দেয়নি, তবে ক্রীড়া উপদেষ্টা আবারও বলেন দেশের মর্যাদার প্রশ্নে আপোস করে ভারতে যাওয়া হবে না। ৮ জানুয়ারি দ্বিতীয় দফায় বিসিবি আইসিসিকে ইমেইল পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলোর শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। ১২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসির নিরাপত্তার দল ভারতের ভেন্যুতে বাংলাদেশ দলের জন্য ৩টি বড় ঝুঁকির কথা উল্লেখ করেছে। তিনি পুনরায় ভারতে না যাওয়ার অবস্থান জানান। ১৩ জানুয়ারি বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স হয়। বৈঠক শেষে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ আবারও জানানো হয়েছে। ১৭ জানুয়ারি ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি শ্রীলঙ্কা প্রস্তাব পুনরায় তোলে, পাশাপাশি গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়। ১৮ জানুয়ারি পাকিস্তানের গণমাধ্যমে খবর আসে বাংলাদেশের দাবি মানা না হলে পিসিবিও নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। ১৯ জানুয়ারি জানা যায় বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিবেচনায় রাখছে আইসিসি এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান কোনো অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না বাংলাদেশ। একই দিনে বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। সবশেষে ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয় বিশ্বকাপের সূচি অপরিবর্তিত থাকবে। বিসিবিকে একদিনের মধ্যে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি অবস্থানে অটল থাকবে নাকি বিশ্বকাপের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হবে? আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।